কখনো না ভেতরটা কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। শহরের এই একঘেয়েমি জীবন চলতে চলতে ভেতর থেকে একদিন হঠাৎ আওয়াজ আসলো, একটু বিরতি নেওয়া দরকার। আর সেই বিরতি নেওয়ার সন্ধানেই আমি চলে এসেছিলাম সেই মধ্যবিত্তদের শ্রেষ্ঠ ভ্রমণের জায়গা, দীঘা, যেখানে তোমার মনের মধ্যে জমে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত এই ঢেউ। বিচের ধারে কয়েকজন অটো ড্রাইভারের সঙ্গে পরিচয় হলো। কথা বলে বুঝলাম লাইফে কত স্ট্রাগলস, আপস অ্যান্ড ডাউনস আছে, তাও মুখে কত সুন্দর হাসি নিয়ে কথা বলে চলেছে, নিজেদের সময় উপভোগ করে চলেছে। উনি বলছিলেন, বাবু, লাইফের স্ট্রাগল সবার থাকে, কিন্তু এই সমুদ্রের সামনে সব স্ট্রাগল কষ্ট ছোট মনে হয়। কত সুন্দরই না কথা বলে দিল। তো অক্সিজেনে আপনারা দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে, ঠিক মতো কারাপত্র হচ্ছে না। ওনারা অবসর সময় একটু তাস খেলছেন। দাদারা, আপনারা তাস খেলছেন, বলুন আপনাদের ভাড়াপত্র ঠিকঠাক হচ্ছে কিনা, আপনারা যদি একটু বলতে পারেন, একটুখানি বলুন। ঠিক আছে, কেন হচ্ছে না, কারণটা কি? পরীক্ষা চলছে। হ্যাঁ, পরীক্ষা চলছে। ছুটি তো এখন নেই, অক্সিজেন, আচ্ছা। লোকজন একটু কম হবে এখন এরকম হয়। অক্সিজেন আসলে আপনার হোটেল ভাড়া একটু কম হতে পারে, হ্যাঁ, এবং খুব ফাঁকা ফাঁকা একটু ঘোরার চেষ্টা করতে পারবেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে আপনারা এটার আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে। এখান থেকে আমরা আমাদের টোটোটি পেয়ে গেছি। এটা সেই দীঘা জগন্নাথ মন্দির। তোমরা যতক্ষণ এই ভিডিওটা দেখবে ততক্ষণ হয়তো এই মন্দির উদ্বোধন হয়ে দর্শনার্থীরা ভিড় লাগিয়ে দেখা আরম্ভ করে দেবে। বাস স্ট্যান্ড, তাই তো? পশ্চিমবঙ্গের একদম শেষ প্রান্তে এসে পার করে ফেললাম ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডার। রওনা দিলাম দীঘার পাশেই অবস্থিত কিছু কিছু পুরনো মন্দির। তার মধ্যে অন্যতম হলো মন্দিরটা এক অদ্ভুত মতো, নিদারুণ প্রকৃতির মাঝে সুন্দরভাবে অবস্থিত এই মন্দির। দীঘা মানে শুধু বিচ নয়, স্পিরিচুয়ালিটিও আছে। এত সুন্দর সুন্দর মন্দির আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। জাস্ট ভিউটা দেখুন একবার, মন্দিরের সৌন্দর্যটা দেখুন একবার। ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি আর উপরে উঠতে পারলাম না। বাইরে থেকে দর্শন নিন, মনোবাসনা কামনা আপনাদের সব এই ভিডিওর মাধ্যমে পূরণ হোক, এই কামনা করি। তো বন্ধুরা, আমরা এখন দীঘা থেকে চলে এসেছি উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরে। তোমাদেরকে ভিতরে পুরোটাই দেখাবো সম্পূর্ণভাবে, আস্তে আস্তে। খুব সুন্দর, দারুণ। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে ঠাকুর তো অবশ্যই আছেন, তার সঙ্গে আছেন এই যে নন্দী, শিবের নন্দী। চেহারাটা দেখছেন? জয় বাবা, দেখিস এটা দেখুন, জগন্নাথের মন্দির। খুব সুন্দর, খুব ভালো। দর্শন করুন। আমার ভিডিও থ্রুতে আপনাদের যা মনোকামনা মনোবাসনা সবই আপনারা এখান থেকে চাইতে পারেন। আপনাদের যদি কোনো কিছু থাকে, ভগবান অবশ্যই পূরণ করবেন। এখানে ধূপ মোমবাতি সব দেন। যারা ভক্তবৃন্দ আছেন তারা ধূপ মোমবাতি দিয়ে তাদের যা যাবতীয় মনোকামনা, ঠাকুরকে ডাকা, সব কিছু এখানে করেন। খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই যে আমাদের টোটো দাদা খুবই আমাদের গাইড করছে। আপনারা যখন দীঘাতে যদি আসেন, এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই কন্ট্যাক্ট করবেন। খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, গাইড করছে আমাদেরকে। হ্যাঁ, নামটা হচ্ছে নন্দদুলাল দাস। নন্দদাস। নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যখনই আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। দাদা খুব ভালো করে গাইড করে ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, চলো। নৌকাগুলো যখন জল ওঠে জোয়ারেতে, নৌকাগুলো ঠেললে জল দিয়ে চলে যায়। নৌকাগুলো দাঁড়িয়ে আছে একদম শান্ত, যেন তারা তাদের জেলে মালিকের জন্য অপেক্ষা করছে। তো গাইস, দেখছেন ভিউজ, দেখছেন
দারুণ ভিউজ, হ্যাঁ পুরো একদম মনে হচ্ছে যেন কোনো মোহনার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এত সুন্দর সুন্দর নৌকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সবাই এখানে মৎস্যজীবী নিয়ে ব্যস্ত, নিজের নিজের জীবনযাপন করছে এইভাবে মাছ ধরে। দেখো ভিউজ, দেখো কত সুন্দর সুন্দর ভিউ, যেন ছোট্ট একটা কোনো গ্রামের মধ্যে চলে এসেছি। সুন্দর সুন্দর নৌকা, তারপরে যেন নদী বয়ে গেছে সুন্দরভাবে। সবাই দেখো কত নৌকা দাঁড়িয়ে চারিদিকে, কত কত নৌকা। সবাই মোটামুটি এখানে জীবিকা হচ্ছে এদের এটাই, মাছ ধরো খাও, তাতে যদি কিছুটা পয়সা হয় সেই পয়সা দিয়ে নিজের জীবনযাপন করা। এটা হচ্ছে তালসারি, উড়িষ্যা, খুব সুন্দর। এগুলোকে শুধু নৌকা বললে ভুল হবে, এগুলো তাদের জীবনের পথ চলার সাথী, তাদের আশা, তাদের ভালোবাসা। আর তারপরে একটা ফেমাস পুরনো চায়ের দোকান। উদয়পুরের চা, স্পেশাল চা, তাই তো? চা বানানোর ধরন একদম সিম্পল, দেশি। গরম গরম এক কাপ চা, আর সাথে এই সমুদ্রের পাশে বসে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি জানি আমার মতো তোমরা যারা চা খেতে পছন্দ করো, নিজেদেরকে সামলাতে পারতে না। আর হয়তো এই মোমেন্টগুলোই ট্রাভেলকে স্পেশাল করে তোলে। তো বন্ধু, আমরা চলে এসেছি এখন ঢেউ সাগরের সামনে। পিছনে ঢেউ সাগর আছে, ওদিকে কাকারা কাটছে টিকিট। টিকিট কাটা হয়ে গেলেই আমরা ঢুকবো ঢেউ সাগরেতে। সো উই আর নাও ইন ঢেউ সাগর। বন্ধুরা, আমরা এখন আছি ঢেউ সাগরে। খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, লাইটিংগুলো খুব সুন্দর করে লাইটিং করা আছে। এখন সিজন যেহেতু অফ, তো লোকজন কম আছে, কিন্তু হ্যাঁ লোকে ঘুরতে আসছে। আমাদের কিন্তু টয় ট্রেন ছেড়ে দিয়েছে, সরে আসো সরে আসো, আমাদের টয় ট্রেন ছেড়ে দিয়েছে এখন। টাটা টাটা, রোড টয় ট্রেন। আসার সময় আসবো, তুমি চড়বে? ঠিক আছে, পরে। সময় লাগবে। এত ঘোরার কারণে শরীর ক্লান্ত লাগছিল, তাই আমি আর সান্নি দোলনায় বসে দোল খাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দীঘা ডে 2। আর আমাদের ঘুম ভেঙে গেছে। আমাদের ঘুম ভাঙার কথা ছিল 4টেতে, বাট আমরা সেখানে উঠতে পারিনি। এখন বেজে গেছে 6টা। তো আমরা যে ভিলাতে আছি সেই ভিলা থেকে একটু সকালটা দেখিয়ে দিই, সকালের মৌসুমটা কীরকম লাগছে। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস থেকে ভিউ, খুব দারুণ। এখানে আর কেউ নেই, শুধুমাত্র আমরাই আছি। দেখুন, পুরো কিন্তু ঘরোয়া একটা ফিল পাবেন যে হ্যাঁ আমরা ঘরের মধ্যেই আছি। বেশ মিষ্টি সুন্দর। আমরা এখান থেকে মোহনা যাওয়ার কথা ছিল 4টের সময়, তো আমাদের অ্যালার্মটা ভুলবশত বাজেনি, তো আমরা এখন মোহনা যাব। এখন 6টা বাজে। তো চলো ব্রাশ ফ্রাশ করি, ড্রেস ফ্রেশ করি, তারপর তোমাদের মোহনায় নিয়ে যাচ্ছি। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a heart to see. বন্ধুরা, আমরা এখন আছি মোহনাতে। মোহনা সব মৎস্য ব্যবসায়ীরা মাছ ফাছ বিক্রি করছে, ওদিকে জেলেরা সব মাছ ধরছে।
এলএস কাঁচা দীঘা লোকাল এলএস কাঁচা। তো গাইস, এটা হচ্ছে মোহনা। আগে যখন এসছিলাম তখন এগুলো জল ফল কম ছিল, এখন জল অনেক বেশি আছে, অত্যাধিক বেশি। তো এগুলো পুরোটাই হচ্ছে ব্যবসা সমিতির যারা মাছ বিক্রি করে তারা এখানেতে মাছ বিক্রি করছে। এলএস বলো একদম কাঁচা চন্দনা চন্দনা একদম কাঁচা কালার। হ্যাঁ, এটা চন্দনা, এলএস কাপ এও চন্দনা। কোনটা তো সুন্দর? আমাদের একটা ট্রলার আসছে, সম্ভবত মাছ নিয়ে আসছে, অনেক মাছ নিয়ে আসছে, যেসব মাছগুলো আমাদের এখানে মৎস্য ব্যবসায়ীরা বিক্রি করে মোহনা থেকে সরাসরি। কি আছে কাকা তোমার কাছে? খেজুরের রস? না না, ঠিক আছে, যাচ্ছি। আরো ফ্যামিলি লোক আছে, যাচ্ছি, আপনি যান, আসছি। Oh, she's sweet but a psycho, a little bit psycho. At night she's screaming, I'm on my mind. Oh, she's hot but a psycho, so left but she's right though. At night she's screaming, I'm on my mind. She'll make you curse, but she a blessing. She'll rip your shirt within a second. You'll be coming back for seconds with your play. বন্ধুরা, আমাদের কিন্তু মোটামুটি মাছ কেনা কমপ্লিট। এবার আমরা যাব ব্রেকফাস্ট করতে। কোথায় যাবো? গ্রিন ভিউতে। সান্নি কি খাবি? ম্যাগি? কাকিমা কি খাবে? বিকেল পেয়ে হলে বাড়ির দিকে রওনা। এটা ভেবেই View, guys. মনটা একটু খারাপ লাগছিল। অসাধারণ ভিউ। জার্নির শেষ মুহূর্ত, আর আমি আবারও সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে। সেম ঢেউ, সেম হাওয়া, কিন্তু আমি একটু আলাদা। হয়তো এটাই ট্রাভেল করার ম্যাজিক। জায়গা তো সেম থাকে, কিন্তু মানুষ চেঞ্জ হয়ে যায়। চলো তাহলে আবার ফিরে যাওয়া যাক সেই আগের জীবনে, একঘেয়েমি জীবনে। তো আমাদের জার্নি এখানেই শেষ হলো নাকি? না, এখনো বাকি আছে, হাওড়া যাবো। আপাতত আমাদের জার্নি এখানেই শেষ। থ্যাংক ইউ। ট্রেন ছুটতে শুরু করেছে দীঘাকে পিছনে ফেলে, কিন্তু একটা জিনিস সঙ্গে যাচ্ছে, মেমোরিজ। Digha was not just a trip, it was a reminder that peace truly exists if you know where to look. Psycho, a little bit psycho. At night she's screaming, I'm on my mind. Oh, she's hot but a psycho. রাস্তা দেখবো, একটু গ্রামের রাস্তা দেখবো, গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে একটু কথা বলবো, যারা দুস্থ পরিবার থেকে উঠে এসছে তাদের সঙ্গে একটু কথা বলবো, দেখি তাদের কোনোভাবে আমরা যদি সাহায্য করতে পারি আমাদের ব্যক্তিগতভাবে। এটা আমাদের বহুদিনের ইচ্ছা। আমার বাবার নাম শ্রী হারানচন্দ্র মণ্ডল, ঈশ্বর হারানচন্দ্র মণ্ডল, মাতা শ্রী কল্যাণী মণ্ডল, ঈশ্বর কল্যাণী মণ্ডল, তার পুত্র আমি শ্রী ভাস্কর মণ্ডল, এবং আমার পরিবার, আমার ছেলে, আমার বউ, আমার দাদার ছেলে মানস মণ্ডল, সে আমাদের সঙ্গেই আছে, বিভিন্নভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করে। তো এখানকার গ্রামের মানুষের যদি আমি কোনো দুস্থ ছাত্রছাত্রীদের উপকার করতে পারি, তাদের সঙ্গে কথা বলবো। আমি প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু কথা বলে দেখবো, যদি সত্যি দুস্থ হয়ে থাকে তাহলে আগামী দিনে আমরা তাদের সাহায্য করার জন্য ব্যক্তিগতভাবে আমার পরিবার থেকে আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। আমি এটা করতে ভালোবাসি। তো আমার স্বর্গীয় পিতা শ্রী হারানচন্দ্র মণ্ডল এবং স্বর্গীয় শ্রী কল্যাণী মণ্ডল, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি এগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ।